আমরা মুসলিম জাতি এত নির্বোধ জাতি, আমরা মুসলিম জাতি এত নিকৃষ্ট জাতি হয়ে গেছি। মাগরিবের পরে আমরা ঘুমাই, কেননা রাত 2টা বাজে আমাদের ইহুদি খ্রিস্টানের খেলা আছে। এই খেলা দেখার জন্য আজকে আমরা মাগরিবের সালাতের পরে ঘুমিয়ে যাই, কেননা আমাদেরকে 2টা বাজে উঠে খেলা দেখতে হবে। 2টা থেকে 4টা পর্যন্ত খেলা হয়, 4:20 ফজরের জামাত, আমরা 4টা বাজে খেলা শেষ করে যে ঘুমিয়ে থাকি, কিন্তু 4:20 সালাতে আমরা আসতে পারি না। এ হলো আমাদের মুসলিমের অস্তিত্ব। এখন অনেক আবির্ভাব হয়েছে যারা মেসিকে আব্বা বলে সম্বোধন করছে। সাংবাদিক প্রশ্ন করছে যে আপনার আব্বাকে এবং মেসিকে কাকে বেশি ভালোবাসেন? বলছে আমি মেসিকে বেশি ভালোবাসি, মেসি হচ্ছে আমার আব্বা। বলেন নাউজুবিল্লাহ। যার নিজের বাবার কোনো খোঁজ খবর নেই, এরা এই প্রশ্ন উত্তর দিতে পারবে যে আমি আমার বাবার থেকে মেসিকে বেশি ভালোবাসি। আজকে ছোট একটা অন্তরের মধ্যে ইহুদি খ্রিস্টানের ভালোবাসা এত জন্মেছে, যখন দাজ্জাল আসবেন, দাজ্জাল এসে নিজেকে আল্লাহ দাবি করবেন, যেদিন মাঠে বলবে ধান হয়ে যাবে, যখন আকাশ থেকে বৃষ্টি আসতে বলবে বৃষ্টি হয়ে যাবে, তখন এই ধরনের মুসলিমরা হচ্ছে দাজ্জালের ফিতনায় বেশি পড়ে যাবে। বলেন ঠিক কিনা? যারা আজকে মেসিকে দেখে এত বেশি ভালোবাসছে, নিজের বাপকে পরিচয় বাদ দিয়ে মেসিকে বাপ বলে সম্বোধন করছে, ইহুদি খ্রিস্টানের খেলা দেখার জন্য মাগরিবের পরে ঘুমিয়ে থাকছে, কেননা 2টা বাজে খেলা আছে। আজকে যখন দাজ্জাল আসবেন, এসে যখন তার কেরামতি সে শুরু করে দিবেন, মানুষকে মেরে ফেলবেন, আবার জীবিত করবেন, যখন মাঠের মধ্যে ধান ফলাবেন, যখন বৃষ্টি আনবেন, যখন তার হাতে থাকবে জান্নাত, হাতে থাকবে জাহান্নাম, তখন মানুষ যখন এগুলো দেখবে, তখন এই সকল পাবলিকরা হচ্ছে এই দাজ্জালের বন্ধু সাদৃশ্য হয়ে যাবে। আমরা মুসলিমরা আজকে কত নিকৃষ্ট হয়ে গেছি, চিন্তা করেন, কত দূর চলে গেছি যে আমরা 4টা বাজে নামাজ পড়তে পারি না, 2টা বাজে খেলা দেখতে পারি। সালাত পড়বেন তো আজকে থেকে। আপনি সালাত না পড়লে আপনার উত্তর আমি শিখিয়ে দিচ্ছি। সূরা মুদ্দাসসিরের 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যারা বেনামাজি থাকবে ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করবে, তাদের মা সালাকাকুম ফি সাকার, আপনার কাছে প্রশ্ন করবে যদি আপনি বেনামাজি থাকেন। আপনি যদি নামাজ না পড়ে দোকানপাটে মাঝে করে বসে থাকেন, তাহলে ফেরেশতা আপনার কাছে প্রশ্ন করবে, বলো মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামের মধ্যে কিসে তোমাকে নিয়ে এসেছে, কিসে তোমাকে জাহান্নামের দিকে ধাবিত করলো? তখন আপনার মতো কিছু বেনামাজিরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত পড়ি নাই। কে কে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন? হাত তুলেন। এই উত্তর কে কে দিবেন যে আমি সালাতি ছিলাম না, নামাজি ছিলাম না? উত্তর দেন, হাত তুলেন। আল্লাহকে দেখেন, আল্লাহ তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। তোমার ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে কিসে তোমাকে জাহান্নামে নিয়ে এসেছে, তখন আমার মতো বেনামাজি গাদ্দার মুনাফিক তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই উত্তর কারা কারা দিবেন? হাত তুলে আল্লাহকে দেখাই দেন। আর যদি হাত না তুলেন, তাহলে আপনি আজকে আল্লাহর কাছে দায়বদ্ধতা থেকে গেল যে আপনারা জান্নাতে যেতে চান। আর যদি জান্নাতে যেতে হয়, তাহলে আপনাকে 5 ওয়াক্ত সালাতে অ্যাটেন্ড করতে হবে। আর যদি সালাত না পড়েন, তাহলে মুশরিক হয়ে মৃত্যুবরণ করতে হবে। এই মুশরিক মৃত্যু যদি বরণ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে ধাবিত করবেন। মুনাফিক হয়ে মৃত্যুবরণ করিয়েন না। কষ্ট হলে সালাতটা পড়েন, পড়বেন তো ইনশাআল্লাহ। আপনাকে আমি বলছি না শিমুলিয়া কেন্দ্রীয় মসজিদে পড়েন, আপনি এই মসজিদে পড়েন, পশ্চিমপাড়া পড়েন, টাওরা পড়েন, ঢাকা আছেন ঢাকাতে পড়েন, নরসিংদী আছেন নরসিংদীতে পড়েন, মালয়েশিয়া আছেন মালয়েশিয়া পড়েন, আপনি সৌদি আরব আছেন সৌদি আরব পড়েন। পৃথিবীর যত মসজিদ আছে, আপনার যখনই সালাতের টাইম হয়েছে সেখানে আপনি পড়েন, মাঠে আছেন মাঠে পড়েন। তাহলে আপনি সালাত ছেড়ে দিয়েন না। যদি আপনি সালাত ছেড়ে দেন, তাহলে আমি কষ্ট পাবো। সালাত ছেড়ে দিলে আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত হিসাবে কবুল করে, বলেন আমিন। আমরা যেন শত ব্যস্ততার মধ্যে দিয়ে সালাত করতে পারি, আল্লাহ তুমি আমাদের 5 ওয়াক্ত সালাত হিসাবে কবুল করে, বলেন আমিন। পড়িয়েন ভাই, লাভ হবে, লস হবে না। এই সালাতের এই উসিলা করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবেন। আপনারা কি চান না এই মৃত্যুর পরে আমরা জান্নাতে থেকে আমাদের সারা জীবন কাটিয়ে দিই? আপনারা চান না? জান্নাতে যেতে চান না? তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলের আশাকে পূরণ করে নিয়ে আমরা যেন জান্নাতে একজন মানুষ হয়ে সমাজে চলাফেরা করতে পারি, 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইলিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।